আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এক দেশ এক ভোট সংক্রান্ত দুটি বিল আজ লোকসভায় পেশ হয়েছে। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এক দেশ এক ভোট সংক্রান্ত সংবিধানের 129তম সংশোধনীর জন্য দ্য কনস্টিটিউশন বিল এবং দ্য ইউনিয়ন টেরিটরিজ লজ সংশোধনী বিল লোকসভায় উত্থাপন করেছেন। I beg to move for leave to introduce the Constitution 129th Amendment Bill 2024. Further to amend the Constitution of India, I wish to move for leave to introduce the Union Territories Laws Amendment Bill 2024. Further to amend the Government of Union Territories Act 1963, the Government of National Capital Territory of Delhi Act 1991, and the Jammu and Kashmir Reorganization Act 2019. সম্প্রতি এক দেশ এক ভোট ব্যবস্থা চালু করার জন্য গঠিত উচ্চ পর্যায়ের কমিটি সরকারের কাছে সুপারিশ জমা দিয়েছে। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, এক দেশ এক নির্বাচন একটি জাতির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রসঙ্গে তিনি কংগ্রেসের কঠোর সমালোচনা করেন। More than 6 decades, Congress had the opportunity to rule this country. They reduced this country to a developing poor nation. Now country is progressing under the leadership of Modi ji to become a fully developed Bharat. So Congress time is over. The new India is looking forward for Viksit Bharat by 2047. Country needs one election and one nation. সংবিধানের ৭৫ বছরের গৌরবময় যাত্রার উপর বিশেষ আলোচনা রাজ্যসভায় শুরু হয়েছে। এই আলোচনায় অংশ নিয়ে রাজ্যসভার নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা বলেন, ভারত কেবলমাত্র একটি বৃহত্তম গণতান্ত্রিক দেশই নয়, ভারত গণতন্ত্রের জননী। দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সাম্য এবং গণনেতৃত্বের প্রতিফলন ঘটেছে। গণপরিষদের সদস্যরা এই দৃষ্টিভঙ্গি নিয়েই সংবিধান রচনা করেন। আজ উচ্চকক্ষে বিতর্কের জবাব দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্লেখ্য, গতকাল থেকে উচ্চকক্ষে দুদিনব্যাপী বিশেষ বিতর্ক শুরু হয়। বিজয় দিবস উদযাপনের অঙ্গ হিসেবে রাজ্যপাল সিভি আনন্দ বোস আজ সকালে রাজভবনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী দুই দেশের প্রতিনিধিদের সঙ্গে মিলিত হন। মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর এবং সে দেশের মানুষের বীরত্বের কথা উল্লেখ করে রাজ্যপাল বলেন, এই যুদ্ধ জাতীয়তাবাদ থেকে আন্তর্জাতিকতাবাদে উত্তীর্ণ হওয়ার কথা বলে। So from dependence through independence, we have reached the level of interdependence. That is what is demonstrated in our victory in Bangladesh. This is a victory forever. This is a victory of democracy. This is a victory of humanity. It is to celebrate this victory of humanity that we are assembled here on the Vijay Diwas Day. অনুষ্ঠান শেষে বাংলাদেশের মুক্তিযোদ্ধা কমান্ডার A.W. চৌধুরী ৭১ সালের যুদ্ধে আকাশবাণীর ভূমিকার প্রশংসা করে বলেন, গান এবং তথ্য দিয়ে তারা আমাদের উজ্জীবিত রেখেছিলেন। যেই অপারেশনে আমি যাচ্ছিলাম সেটাতে আকাশবাণীর ভূমিকা বিশাল ছিল, বিশাল। আই কুড নেভার থিঙ্ক অফ, যারা এটা প্ল্যান করেছে, যাদের বুদ্ধিতে, যাদের মাথায় এটা এসছে, কোথায় কে তারা নীরবে গোপনে বাংলাদেশকে মুক্ত করার জন্য এইরকম একটা পরিকল্পনা করেছে। আসন্ন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বৈঠকে বসছেন। আজ বিকেলে নবান্ন সভাঘরে প্রস্তাবিত ওই বৈঠকে অর্থ, পরিবহন, বিদ্যুৎ সহ রাজ্যে মোট ১৭টি দপ্তরের শীর্ষ আধিকারিকদের থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দপ্তরের মন্ত্রীদেরও উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও যোগ দেবেন স্থানীয় সাংসদ এবং বিধায়কেরা। এদিকে বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তাদের আর্থিক সহায়তা দেওয়ার আগে রাজ্য সরকার প্রকল্প নিয়ে আরও একবার পর্যালোচনা বৈঠকে বসতে চলেছে। গঙ্গাসাগর নিয়ে বৈঠকের পরেই হবে এই আলোচনা। বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার জন্য রাজ্য সরকার ৭,২০০ কোটি টাকা বরাদ্দ করেছে। ১১ লক্ষ উপভোক্তা ছাড়াও প্রাকৃতিক দুর্যোগে ভেঙে যাওয়া আরও প্রায় ১ লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তি ৬০,০০০ টাকা করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্ন সভাঘর থেকে কয়েকজন উপভোক্তার হাতে এই টাকা দেওয়ার কাজের সূচনা করবেন। আর্থিক প্রতারণা কাণ্ডে ইডি আজ সকাল থেকে নিউ আলিপুর, দমদম, হাওড়া ও বৈদ্যবাড়িতে এক বেসরকারি সংস্থার কর্মীর বাড়িতেও তল্লাশি চালাচ্ছে। নিউ আলিপুর এক প্লাস্টিক ব্যবসায়ী, গড়িয়াহাটের ম্যান্ডিভিলা গার্ডেনের ব্যবসায়ী সঞ্জয় সুরেখা, টালিগঞ্জে অজয় পোদ্দার ও দমদমে অপর এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চলছে। এর পাশাপাশি হাওড়ায় কয়লা ব্যবসায়ী কৈলাস সরখেলের বাড়ি এবং ঘুষুরিতে একটি প্লাস্টিক কারখানায় তল্লাশি চালাচ্ছে। আধিকারিকরা ওইসব ব্যবসায়ীদের জেরা করছেন বলে আমাদের সংবাদদাতা জানিয়েছেন। আরজিকর হাসপাতালে তরুণী পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় সিবিআইকে দ্রুত অতিরিক্ত চার্জশিট জমা দেওয়া এবং ওই হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেওয়া সিবিআইকে বাধা না দেওয়ার দাবিতে আজ চিকিৎসক সংগঠনের মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টরস ধর্ণা কর্মসূচি গ্রহণ করেছে। ধর্মতলার ডরিনা ক্রসিংয়ে ধর্নায় বসতে
বন্দোবস্তে চেয়ে কলকাতা পুলিশের কাছে অনুমতি চাইলেও তা মেলেনি। যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ আইএসএল ফুটবলে ইস্টবেঙ্গল পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। 11 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গল পয়েন্ট তালিকার একাদশ স্থানে রয়েছে। বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হওয়ার কারণে দক্ষিণবঙ্গ জুড়ে গত কয়েকদিন ধরে চলা শীতের প্রকোপ আপাতত কমতে চলেছে। তাপমাত্রা এখনই আর নামবে না বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। আগামী কয়েকদিনে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে, তবে শীতের আমেজ বজায় থাকবে। আগামী শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল। পরবর্তী সংবাদ বিকেল 5টা 10 মিনিটে।